তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আবার চলে এলাম নতুন একখানা গল্প নিয়ে। তো বন্ধুরা, আজকের গল্পটি হলো টুনি পাখির গল্প। এক বনে বাস করত এক দক্ষিণী টুনি, এবং সেই টুনি প্রতিদিন মন খারাপ করে থাকতো এবং তার পাশেও কেউ ছিল না। তো বন্ধুরা, একদিন টুনি পাখিটি বন থেকে যেতে যেতে বলতাছে আর ভাবতাছে, হে উপরওয়ালা, তুমি আমার স্বামীকেও নিয়ে নিলে, আবার আমার বাচ্চাকেও নিয়ে নিলে। কিছুদিন আগে আমার বাচ্চাকে কাক খেয়ে ফেলেছে এবং আমার স্বামী এই পশুকে মারা গিয়েছে। হে উপরওয়ালা, আমি এখন কি করব? কিভাবে যে বাঁচে থাকবো? হে ভগবান, তুমি আমাকে বলো এবার আমি কি করব? আমি তো আর ভেবে পাচ্ছি না যে কি করব। এখন একটা পথ বের করে দাও আমাকে, নাহলে তো আমি মরেই যাব না খেয়ে না খেয়ে। এই দক্ষিণী টুনি পাখি এভাবে বলতাছে আর বলতাছে আর কান্না করতে করতে বনের দিকে যাইতেছে আর যাইতেছে। সে মন মরা করে আবার উড়ে উড়ে অন্য এলাকা থেকে অন্য এলাকায় যাইতেছে। যেতে যেতে হঠাৎ করে সে একটা হলুদ টুনি পাখির দেখা পায়। কে বন্ধু তুমি? আর তুমি এখানে বা কি করছো? কি করছো তুমি এখানে? বলো আমাকে কি করছো? আমিও তো এখানে চিনি না, তুমি কি চেনো? হ্যাঁ বন্ধু, আমি এখানকার সর্বকে সব জানি, আর তার সামনে আমার বাসা, আর আমি এখানে ঘোরাফেরা করি, আর আমি এখানেই থাকি, কারণ এখানে আমার জন্ম হয়েছে এবং এখানে আমার বাসা, এখানে আমি থাকি। কিন্তু তুমি কে বন্ধু? দেখো বন্ধু, আমি এক দক্ষিণী টুনি, আমার কেউ নেই, আমার বাচ্চাও কিছুদিন আগে মারা গিয়েছে এবং আমার স্বামীও অসুখে মারা গিয়েছে। জানি না এখন কি করব, এখন চারদিকে শুধু আমার কষ্ট আর কষ্ট। দেখো দক্ষিণী টুনি বন্ধু আমার, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে, তুমি চিন্তা করো না, উপরওয়ালা সব দেখছে, সব তোমার ঠিক করে দিবে, আল্লাহ তো আছে নাকি। এভাবে কথা বলার পর টুনি পাখিটি সেখান থেকে চলে যায় এবং হলুদ টুনিও পাখিও তাকে বিদায় জানায়। এরপর টুনি পাখিটি আবার এক বনের দিকে যেতে থাকে এবং এক বন থেকে অন্য বনে ঘোরাঘুরি করতে থাকে। সেই টুনি পাখি আবারও মনে মনে বলতাছে আর ভাবতাছে, হে উপরওয়ালা, আমি এবার কি করব? কারো কাছে কি সাহায্য করতে যাব না কি করব? আমি কিছু বুঝতেছি না, দেখি একটু ভেবে দেখি কি করা যায়। এরপর টুনি পাখিটি ভাবে এবং সিদ্ধান্ত নেয় যে সে তার অন্য একটা বন্ধুর কাছে কাজ শিখতে যাবে এবং সে কাজ করে সে সুন্দরভাবে জীবনযাপন করবে। তারপর সে একটা তার বন্ধুর কাছে যায় এবং তার কাছে কাজ চাইতে চায়। দেখো হলুদ টুনি, তোমার কাছে কি আমি একটা কাজ পেতে পারি, যে কাজ করে আমি সুখে শান্তিতে থাকবো এবং আমাকে অল্প টাকা দিলেও হবে, আমাকে 3 বেলা খেতে দিবে আর আমাকে কিছু টাকা হাতে দিলেও চলবে, কারণ আমি যে অনেকদিন থেকে না খেয়েছি। বন্ধু, তুমি আমাকে একটা কাজ দাও, আমি ভালো করে কাজ করব। এরপর হলুদ টুনি বলে, দেখো তুমি, তোমাকে আমি কিভাবে কাজ দেবো বলো? আমার তো অনেক ফ্যাক্টরি আছে, এটা ভালো কথা, কিন্তু আমি তো আর যাকে দিয়ে কাজ দিতে পারি না, তোমাকেও তো আমি কাজ দিতে পারবো না, কারণ আমার ফ্যাক্টরিতে অনেকগুলো মাল রয়েছে, এই মালের তো দায়িত্ব তুমি নিতে পারবে না, তুমি চলে যাও, তোমাকে আমি কাজ দিতে পারবো না। এই কথা শুনে দক্ষিণী টুনি ওখান থেকেও চলে যায় এবং আবার বনের দিকে রওনা দেয়। সে আবার বনের দিকে রওনা দিতে দিতে মন খারাপ করে বলতাছে, হাই হাই, এটা কি হলো? আমি যার কাছে যাইতেছি তাও আমাকে ফিরিয়ে দিতেছে, আমাকে কেউ কাজও দিতেছে না। এবার দেখি আমার অন্য একটা বন্ধুর বাড়িতে যাই, দেখি কি বলে। দক্ষিণী টুনি তার পুরনো বন্ধুর বাড়িতে যায় এবং তাকে বলে, দেখো বন্ধু, আমি এক দক্ষিণী টুনি, আমি যে কি করব কিছু বুঝতেছি না, তুমি কি আমাকে একটা কাজ দিতে পারবে? সেই কাজ করে আমি সংসার চালাতে পারবো এবং আমার জীবনকে বেঁচে রাখতে পারবো। আমি 2 দিন থেকে না খেয়ে আছি, জানি না আমার কি হবে এখন, আমি কিছুদিনের মধ্যে মারা যেতে পারি। বন্ধু, তুমি আমাকে একটু সাহায্য করো প্লিজ। এবার হলুদ টুনি পাখি বলে, দেখো দক্ষিণী টুনি, আমি কিছুদিন আগে অনেক জনকাকে চাকরি দিয়েছি এবং কাজ করার সুবিধা দিয়েছি, আর কিছুদিন আগে আসলে হয়তো তোমাকে আমি কাজ দিতে পারতাম, কিন্তু আমার কাছে বর্তমানে কোনো সিট খালি নেই। কিভাবে তোমাকে কাজ দেবো বলো? তোমাকে কাজ দিতে আমি পারবো না, আমি দুঃখিত বন্ধু, তুমি এখান থেকে চলে যাও, আমার কাছে আর কোনো কাজ নেই। কিছুদিন আগে হলে হয়তো পারতে, কিন্তু এখন আর হবে না, তুমি যাও। এই কথা শুনে দক্ষিণী টুনি ভাবে এবং মনে মনে বলে যে এবার যে আমার কি হবে, কেউ চাকরি দিতেছে না, কাজও দিতেছে না, আমি কিভাবে যে বাঁচবো। দেখো দক্ষিণী টুনি পাখি, তুমি চলে যাও, তোমাকে আর আমি বেশি সময় দিতে পারবো না, তুমি চলে যাও, নয়তো আমি নিজেই চলে যাব। তুমি এখান
এখান থেকে চলে যাও। দেখো বন্ধু, তুমি আমার আগে অনেক ভালো বন্ধু ছিলে, কিন্তু এখন আমাকে তুমি কাজে দিতেছো না। জানি না তুমি কাজ কিভাবে করছো, কিন্তু আমাকে একটা কাজ দিলেও পারতে। আমি যে কতটা কষ্ট পেলাম এটা হয়তো তুমি জানো না। তো তুমি আমায় কাজ দিবে না, আমি চলে যাবো। তো এইভাবে বলার কি আছে? এরপর দুখুনি টুনি ওখান থেকে চলে যায়। চলে যেতে যেতে ভাবে, এবার যে কি হবে, কেউ আমাকে কাজও দিতেছে না, কি যে হবে জানি না। এখন কি করব? এখন মনে হয় আমার বাড়ি যা ভালো হবে। বাড়ি যে একটু বেড়ে দেই কি করা যায়। এবার আমি একটু বাড়ি যাই, দেখি কি হয় তারপর। এরপর দুখুনি টুনি কষ্ট পেয়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে বসে বসে ভাবে, হে উপরওয়ালা, এবার আমি কি করব? কেউ আমাকে সাহায্য করতেছে না, জানি না এখন কি হবে। একটা উপায় তো বের করতে হবে, দেখি ভাবে কি করা যায়। এরপর দুখুনি টুনি ভাবতে ভাবতে হঠাৎ তার মনে একটা আইডিয়া আসে এবং সে বলে, হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। এবার আমি অন্য গ্রামে চলে যাব এবং সেখানে গিয়ে অন্যের বাড়িতে